তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রেডি হয়ে ভাবছো কোথায় যাচ্ছি? তো কালকে ভিডিওটা পোস্ট করার পর একটু বাড়িতে গিয়েছিলাম। তো দেখো সানস্ক্রিনটা ধুলো পড়ে নোংরা পড়ে গেছে, তো বাইরে বেরালে একটু সানস্ক্রিন ব্যবহার করে, সেই যে পুরীতে গেছিলাম তখন সানস্ক্রিনটা ব্যবহার করেছিলাম, তারপর দিয়ে পড়েই রয়েছে। তো যাই হোক, সান থেকে প্রোটেক্ট করবে তাই জন্য সানস্ক্রিনটা মাখা অবশ্যই জরুরি, তাই জন্য একটু মেখে নিলাম। বাইরে যা রোদ, মানুষ পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, আর মুখ তো এমনিই গলে যাবে। তো যাই হোক, তো এদিকে রেডি হয়ে যাচ্ছি। তো বাবান আর আমি একটু বেরাচ্ছিলাম, তো দিদার জন্য একটা লাঠি কিনবো বলে, মানে ঘর মোছার লাঠি কিনবো বলে, তো সেই জন্য আমি আর বাবান বেরিয়েছিলাম। তো বাবান কি কিনবে মানে কিনবে একটা বলছিল, তো ফাইনালি তার রাত্রেও ডিসিশানটা চেঞ্জ হয়েছে, রাত্রে গিয়েও দেখতেই পারবে তোমরা ভিডিওতে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। তো চাই এবার বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। মা দেখো শ্যামবাজারে গিয়ে কি কিনে এনেছিল। তো তোমাদের সেদিন বলেছিলাম মা ঘাগরা আর ঠাকুরের জামা আমায় কিনে দিয়েছিল। তো এইদিকে দেখো মা কতগুলো বিছানার চাদর নিয়ে এসেছি কিনে। তো এই পিঙ্ক কালারের দুটো আমাদের পাশের বাড়ি কাকিমার, তো ভেবো না এতগুলো মায়ের। তো যাই হোক, এইটা কিন্তু মায়ের আগের থাকতেই কেনা, এটা আমাদের এখান থেকেই কেনা, এটা শ্যামবাজারের চাদর নয়। বাবানের এই চাদরটাই পছন্দ হয়েছে। তো আমি বললাম বাবান এইটার আমরা সেটে ম্যাচিং করে কিছু পাবো না, তাই এই চাদরটা নিও না। তো আমার সেট পছন্দ, মানে এক বালিশ পিলো কভার সব কিছু একসাথে সেট থাকবে, আমার ওগুলোই ভালো লাগে। তো যাই হোক, মা আমাকে একটা পিঙ্ক কালারের চাদর দিয়েছে। তো এইগুলো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে কোন চাদরটা বেশি ভালো লাগছে, যারা যারা আমার ভিডিও দেখো আর আমাকে যারা যারা ফলো করো। তো এই দিকে দেখো কতগুলো চাদর রয়েছে, তো কোন চাদরের কালার কম্বিনেশনটা ভালো লাগছে। তো ফাইনালি মা বললো রান্না হয়ে গেছে, একটু তোল। মা এইদিকেই করেছিল পাঁপড় ভাজা, ওইদিকে ছিল ভাত, এইদিকে ছিল সব রকম সবজি দিয়ে একটা ডাল। আমাদের শুক্রবার, আগেই বলছি, নিরামিষ হয়। কত সুন্দর হয়েছে রান্নাগুলো দেখো। তো এইদিকে ছিল মনে হয় স্যালাড, আর ওইদিকে ছিল লাল শাক, আর ওইদিকেও সব এগুলো আলাদা আলাদা করে তোলা। ওইদিকে ছিল এদিকেও স্যালাড, এদিকে গন্ধ লেবু, আর এদিকে দেখো লাল শাক ভাজা, আর এদিকে ছিল মোচার বড়া, লাল শাক, ওই যে লাল শাক, আর এদিকে মোচার তরকারি। তো মোচাটা খুব সুন্দর হয়েছিল। তো বাড়িতে এসে দেখছি বাড়িতেও রান্না হয়ে গেছে, তো বাড়িতে এসে খেতে বসে গেছি। তো বাবানকে দিয়ে দিয়েছি ডিম, তেল পাতুরি, পেঁপের তরকারি, ডাল আর গন্ধ লেবু, আর ওইখানে ছিল পার্শে মাছ। তো পার্শে মাছটা আমার, আর পার্শে মাছ বাবান খাই না বলে, মাছ একদমই বাবান খেতে চায় না, তাই জন্য বাবানকে ডিম দিয়েছি। তো ফাইনালি 4টে বাজে বাড়ি চলে এসেছি, তো খেতে বসবো। তো চলো, বাবান একটু খেয়ে এসেছিলো বাড়িতে, ওই জন্য এতক্ষণ খিদে পাইনি, অল্প একটু খেয়েছিল। তো আমরা দুজনে এখন খেতে বসবো। তো চল টাটা, খেয়ে নিই। তো সন্ধ্যাবেলায় নিয়ে নিয়েছিলাম একটু রচা, তো একদমই এই বিস্কুটটা নিয়েছি, খাওয়া হয়নি। তো এই দেখো ফাইনালি এইটা দিয়ে খাওয়া হয়েছে রচা, খুব ভালো লাগে। তো একটু বেরিয়েছিলাম বাইরে, তো দুজনেই আমি নিয়েছিলাম পাইনাপেল, আর বাবান নিয়েছিল চকলেট শেক, দুজনেই দুটো শেক নিয়ে নিয়েছি। তো বাড়িতে চাউমিন নিয়ে এসেছিলাম, তো কর্তামশাই কিনে দিয়েছে, বরমশাই। তো এদিকে আমি খেতে ভালোবাসি, আর বাবানও খেতে খুব ভালোবাসে। আমাদের পাড়ার চাউমিন দোকানের প্রচণ্ড পরিমাণে ফেমাস, আর খুব সুন্দর। আমাদের বাইরের মানে কোথাকার মানে কোনো জায়গার চাউমিন একদমই ভালো লাগে না, আমাদের পাড়ায় এত সুন্দর এত টেস্টি চাউমিন বানায়। তো যারা জানো তাদের বলছি না, যারা না জানো তারা একবার অবশ্যই ট্রাই করবে। তো সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ছাদ বাগানে। এদিকে দেখো কাটিং করা মালবেরি গাছগুলো কতটা বড় হয়েছে। তো এই গাছটা কিন্তু বুঝতে পারছি না কী গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কী গাছ, আমি বুঝতে পারছি না। তো আমার কর্তামশাইও বুঝতে পারছে না, তো তাই জন্য তোমাদের বললাম। তো দেখো এদিকে কাটাপ্পা দিয়ে নিচ্ছে, কাটাপ্পা ফাঙ্গিসাইড দিয়ে নিচ্ছে, সব কীটনাশক স্প্রে করে দিচ্ছে পুরো গাছে প্রতিদিন, মানে যখন যেটা লাগে দরকার। তো আমি জিজ্ঞেস করেছিলাম এটা কী, আমাকে বলেছিল কাটাপ্পা। তো লাস্টে তোমাদের দেখিয়েও দেবো, সেটা স্প্রে করে দিচ্ছে প্রতিটা গাছে। তো প্রতিদিনই এরম যত্ন করে, প্রতিদিন একদিনও বাদ নেই। তো প্রতিদিন আমরা ছাদে চলে যাই। তো আজকে আমি ফাইনালি শাশুড়ি মা রান্না করেছিল, তাই আমি ছাদে গিয়েছিলাম, বরমশাই আর আমি দুজনে ছাদে ছিলাম। তো তিনি এদিকে গাছের যত্ন করছিল, আমি এদিকে হাওয়া খাচ্ছিলাম, হাওয়া খেতে খেতে আমার এই কাজটাও করে ফেলেছি। তো
তো গাছগুলো দেখো তার প্রচেষ্টা, তার যত্নে কতটা বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এইদিকে আমাদের ওই মালবেরি গাছটাও কতটা বড় হয়েছে, কাটিং করে দিয়েছিল সব, আবার সব পাতা গজিয়েছে, কত সুন্দর হয়েছে। লঙ্কা গাছটাও বড় হয়েছে। তো যাই হোক, যা গরম পড়েছে, ছাদ বাগানে আসলে এত ভালো লাগে আর এত সুন্দর লাগে। তো বসে বসে আমরা এখানেই সময় কাটাই। আমাদের জায়গাটা খুবই অল্প, তাও আমাদের খুব ভালো। এই যে দেখো কাটাপ্পা দেখেছো। তো রাত্রের খাবারে ছিল ভাত, স্যালাড, আর এদিকে ছিল অমলেটের ঝোল। দেখো খুব সুন্দর হয়েছিল ঝোলটা, পাতলা পাতলা। আর ডাল আর রুটি হচ্ছিল কর্তামশাইয়ের, আমাদের দুজনের ভাত, বাবানার আমার ভাত অল্প অল্প। তো দেখো এই যে দেখতে পারছো, তো আমাদের রাত্রের ডিনারে ছিল। তো ডিনার করার পরে প্রতিদিন কাজবাজ করার পরে এই জিনিসটা করতে ভুলি না। ঠাম্মাও চলে এসেছিলো, ঠাম্মাও খেয়ে নিয়েছিল ওই খাবারটা। তো এখানে ছিল লেবুর জলজিরা দিয়ে। তো বাবানকে ফাইনালি সকাল সকাল একটু ছাতু করে দিয়েছিলাম। তো খেয়ে বাবান স্কুলে চলে গেছে। তো স্কুলে যাওয়ার পরে প্রতিটা কাজ হয়ে যাওয়ার পরে আমি বসি, আমার এই একটা বড় কাজ। এদিকে নিয়ে নিয়েছি কুমড়ো ভাজা দিয়ে রুটি, এই দেখো। তো 12:30 বাজে, ফাইনালি ঘরের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করে নেবো সকালের টিফিন। তো সকালের টিফিন এখনই করি, তো ভিডিও এডিট করতে করতে অবশ্যই খাওয়া হবে। তো এর সাথে নিয়ে নেবো একটু শশা নেব। এই দেখো কুমড়ো ভাজা রুটি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাবার সাথে। তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা। তো এইদিকে দেখো রুটি